বাগদাদের জমিনে একজন যুবক ছেলে, জওয়ান ছেলে, রাতের বেলা খাপ দেখতে আরম্ভ করে। খাপ দেখে একটা মানুষ এসে বলছে, এই যুবক, যাও অমুক গাছের নিচে তোমার 100 দিরহাম রাখা আছে, 100টা সোনার মুদ্রা রাখা আছে, যদি ওই 100 দিরহাম তুমি নিয়ে নাও তাহলে তুমি বড়লোক হয়ে যাবে। ওই যুবক খাবের মধ্যে জিজ্ঞেস করে, আমার 100 দিরহাম লাগবে না, কি ওই 100 দিরহামের মধ্যে বরকত আছে নাকি আমাকে জানানো হোক। 100 দিরহাম মানে অনেক, 100 সোনার মুদ্রা মানে অনেক। ছেলেটি খাবে বলছে, ওই 100 দিরহামের মধ্যে কি বরকত আছে? খাবে বলা হলো না, বরকত নেই, টাকা আছে। ছেলেটি খাবের মধ্যে বলছে, না, লাগবে না। আবার কিছুদিন মধ্যে সে বসে আছে, শুয়ে আছে, আবার খাবের মধ্যে তাকে বলেছে, এই যুবক, অমুক গাছের নিচে 1000 দিরহাম আছে, গিয়ে নিয়ে নাও, ওই টাকা দিলে তোমার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। সে বলতে লাগলো, নিব তো বটেই, কিন্তু ওতে কি বরকত আছে? বলা হলো না, বরকত নেই। কিছুদিন পর আবার খাব দেখছে, তাকে জিজ্ঞেস করা হলো, সে খাবে দেখছে যে অমুক গাছের কাছে একটা সীসা পড়ে আছে। মাছি যে বড়শিতে যে সীসা দেয় না, যাতে এটা পড়ে থাকে নিচের দিকে, আটাটা যাতে নিচের দিকে যায়, ভারী সীসা যাকে বলা হয়। জিজ্ঞেস করা হলো, এতে কি? সে বলতে লাগলো, এতে কি বরকত আছে? বলা হলো, হ্যাঁ, বরকত আছে। ছেলেটা ঘুম থেকে উঠলো, তার আগে তার স্ত্রীকে বলতো, জানো এরকম খাব দেখেছি। তার স্ত্রী, যাও যাও দিয়ে এসো। না না না, বরকত। আরে তুমি যাও, 100 দিরহাম অনেক। হঠাৎ যদি আপনাকে কেউ আমাকে বলে, ভাই 10 লাখ টাকা দিব, আমি তো অবাক হয়ে যাবো। 10 লাখ টাকা? আমি তো জীবনে 10 লাখ টাকা এক্সপেরিয়েন্স করেছি। আমি বললাম, দেখি আপনাদের বিশ্বাস হবে, এটাই সত্যি। আপনারা অনেকে দেখেন, কিন্তু কালকে আপনাকে যদি দেয়, আপনি হ্যাঁ বলবেন, আমি হ্যাঁ বলবো। নজরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন ওরকম টাকা, যাতে বরকত নেই। আমি বলবো, সবার জন্য দোয়া চাই, বরকতহীন পয়সা আমাদের লাগবে না। তো তাবু দরবার শরীফের উসুলের উপর চলুন। কত লোক কত কথা বলে, বরকতের পিছনে ছুটে। ওই যুবকের বিবি পরের বার 1000, যাও ঝগড়া ঝাঁটি, যুবকগুলো নাম নেবো না। তৃতীয় দিন যখন ওই কথা বলছে, ওর বিবি বলছে, যাও তুমি যাও, সিসার একটা সিসার ইয়ে নিয়ে বলছে, এত টাকা পয়সা নেই, যাও যাও। ছেলেটি গিয়ে দিয়ে চলে এলো, বউ হাসছে। এর আগে দুটো খাপ সত্য ছিল। ছেলেটি বলল, দেখো আমি খাপ দেখেছি, ভোরের খাপ যখন, নিশ্চয় এটা সত্য খাপ। এমন সময় সকালবেলা মাঝি জেল একজন লোক দরজা করছে, তার পাশে প্রতিবেশী খুললো, কি ব্যাপার? ভাই, আমি আপনার কাছে এসেছি, আমার জাল ফেলতে যাব, জালের সীসা হারিয়ে গেছে, আপনার যদি সীসাটা দেন, আমি যদি আপনার বাড়িতে একটু থাকে দেন না, তাহলে আমি আপনাকে একটা মাছ দেব। সকালবেলা সীসা পেয়েছে, পরে আগের দিন সীসাটা দিয়ে দিল ওই লোকটাকে। লোকটা ওর চলে গেল, মাছ ধরলো, মাছ সারাদিন। সকালবেলা ফিরছে, একটা বড় মাছ দিচ্ছে। ওই জেলের কাছে সবচেয়ে বড় মাছটাও দিচ্ছে। তখন এই লোক বলছে, ভাই এরকম করবেন না, আপনি একটা সামান্য এইটুকু সীসা দিয়েছি, আপনি এত বড় মাছ দিচ্ছেন, না না, আপনি একটা ছোট মাছ আমাকে দেন। যদি আপনি, ওই মাঝিটি বলতে, ওই জেলেটি বলতে লাগলেন, ভাই আমি যখন সীসা নিই, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে নিয়ত করেছিলাম যে, হে আল্লাহ, প্রথম মাছ যেটা ধরবো এই লোকটাকে দিব। আর বিশ্বাস করুন, প্রথম মাছের এতেই এই মাছটা এসেছে। সুতরাং আমি আল্লাহর দরবারে নিয়ত করেছি, আমি আপনাকে এই মাছটাই দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। হে ময়দান যুবকেরা, জওয়ানেরা, আমি যদি ওই জায়গায় থাকতাম, তুমি যদি ওই জায়গায় থাকতে, না না, এত বড় মাছ দেব না, সামান্য একটা সীসা দিয়েছে, এই টুকুন সীসার বিনিময়ে এত বড় মাছ আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, একটা ছোট মতন মাছ দিয়ে দিয়ে। কত ছেলে আছে নিয়ত করে, হুজুর ব্যবসাটা হলে এই করব সেই করব, ব্যবসা যখন হয়ে যায় এতগুলো টাকা। আমি একজন লোককে চিনি, আমাদের মতো টুকটাক মানুষ খোঁজে পাঠায়। আজ থেকে 12-15 বছর আগে কথা বলছি, হুজুর কেবলা কাছে এলো লোক, খুব সাধারণ মোটামুটি লোক, এসে বলল, হুজুর আপনি আমাকে দোয়া করুন, আমার যদি তৌফিক হয় আমি আপনাকে এই কাজটা হলে আমি হজে পাঠাবো। হুজুর কেবলা বলল, আচ্ছা বাবা, ঠিক আছে। মানুষই তো আমাদেরকে দেয়, এটাও রাগ, পয়সা নিয়ে যদি ঘরে ঝেঁটে রেখে দিতাম কোনো অসুবিধা নেই, 3 তলা পাকা বাড়ি তুললে আপনি আমার উপরে রাগ করবেন না। কিন্তু প্রতি বছর হজে গেলে আপনি বলবেন, হুজুররা হজে যাচ্ছে প্রতি বছর,
আপনি আল্লাহর ঘরে যাওয়াটা আপনি সহ্য করতে পারছেন, আপনি কখনো ভেবেছেন আপনার মন কি আছে না নেই? ভাই একজন লোক আল্লাহর ঘরে যাচ্ছে তো, তুমি সেটা সহ্য করতে পারছো না, আর তুই বলছো আমি পাক্কা ইমানদার। আমি পরে আল্লাহ তার অনেক ব্যবসা দেয়। আমি আপনাকে একবার বললাম যে আপনাকে একবার হজে পাঠাবো বলেছিল, হজের পয়সা দিয়েছি, বলে না বাবা দেয় নাই। ও তো নিয়ত করেছিল, ছাড়ো কি হবে, আল্লাহ আমাদের করে দিচ্ছে। 8-10 বছর ওই লোকটা ব্যবসা এইরকম আসমানের কিনারে চলে গেছে। ছেলের বিয়ে দিল, মেয়ের বিয়ে দিল, সব জামাই টামাই করে দিয়ে অল্প বয়স, 50-60 বছর 55 বছর এখন বয়স। 5-7 বছর আগে দরবারে এসেছে, উস্কা ফুসকা চুল, আমরা ভুলেই গেছিলাম উস্কা ফুসকা চুল। হুজুর আমার সব শেষ হয়ে গেছে। আমি কিছু বলি, 5-7 বছর আগে কথা বলছি। আমার মনে হলো আমি একবার ওকে বলে দিচ্ছি, ভাই আপনি ওয়াদা করেছিলেন যে আল্লাহ আপনাকে ব্যবসা দিলে আপনি হুজুরকে কি পাঠাবেন। আমি জানতাম বলে আপনি এটা অন্যায় করেছেন, কিন্তু বিশ্বাস করে এটা আমার মুআমেলা তো আমি আর বলিনি। বলবে ও হুজুর লোভী মানুষ। কিন্তু দেখুন আমরা প্রত্যেক মুসলমানকে এটা শেখাচ্ছি, আমরা এরকম কত ভালো ভালো ওয়াদা করি। আমরা মনে মনে বলি আল্লাহ এই কাজটা দিলে মসজিদে মাইক দিয়ে দিব, আল্লাহ এই কাজটা হলে মসজিদে পাথর দিব। আমরা ওয়াদা করে নিই, হুজুর আমার এই কাজটা হয়ে গেলে আমি কবরস্থানে এটা করে দেবো, গ্রামে এটা করে দেবো। তারপর না আমরা ভুলে যাই। কেন না তখন আমার 5 লাখ টাকা এসে গেছে, তারপরে 1 লাখ টাকা যখন বার করতে হয় না আমাদেরকে একটু কুণ্ঠা হয়। 1 লাখ টাকা আচ্ছা পরে দিব, আচ্ছা দিব, আল্লাহ মৌকা দেন। দেখবেন আপনি ওয়াদা করেছেন আর ওয়াদা পূরণ করেননি, পরের বছরে গরিব হয়েছেন, এমন না। আল্লাহ পাক ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, সুবহানাল্লাহ বলুন। তিনি মুমিনদের প্রতি বড় দয়াময়, বান্দাকে ওয়াক্ত দেন, সময় দেন। আর এই সময় আপনি আরো অন্যায় করতে থাকেন। গরিব ছিলেন, আল্লাহ পাকের দরবারে চেয়েছিলেন, শর্ত সাপেক্ষে আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু তারপরেও আপনি সেই জিনিসগুলোকে ভুলে গেছেন। ভুলে আপনি কি করেছেন? একটা সময় আসার পর আপনাকে ধরা হবে। আর ওয়াজি এখানে যারা বসেছি আপনাদের যদি কখনো কোনো ওয়াদা করেন, এই ওয়াদা খেলাফ করবেন না। আপনি মনে করছেন ভুলে গেছেন, এই আপনাদের ময়নার একটা ঘটনা, মাইকে বলি, নাম বলবো না কিন্তু বলি। একটি ছেলে একটা গ্রামের ওই শরীফাবাদের একটা গন্ডগোল হয়েছিল, আপনার বসে ওয়াদা করেছিলেন প্রত্যেকে টাকা দিবে, একটা ছেলে টাকা দেবে, একটা পরিবারের ছেলে টাকা দেবে, কিছু অসুবিধা নেই। কিন্তু এই যে অন্যায়টা তারা করলো, এই গ্রামের মুসিবত, এই গ্রামের মধ্যে সে ভুল যদি করতেছে বলতে যাও হুজুর আমাকে টাকা না, গ্রামে ওরা বলতে হুজুর আমাদেরকে আপনার সম্মানে ওরা যথেষ্ট সম্মান দেখিয়েছে। ওরা দরবারকে মানেনি, ওরা দরবারকে ভালোবাসেনি, ওরা দরবারকে খুব বেশি আমাকে দাওয়াত করে, আমি দরবার মুখী নয়, কিন্তু ওরা সেদিন ওদের যে ব্যবহার, ওদের যে আখলাক, আমি খুশি হয়েছি। অথচ আপনারা জানেন যে ওরা চাইলে আপনাদেরকে বেধড়ক ধরতে পারবে, গন্ডগোল করতে পারবে। তারা দরবারে এসে সম্মানের সাথে গিয়ে ওদের একজন ছেলে ডিস্টার্ব করছিল বলে ওদের লোকেরা চিল্লাচ্ছিলেন, আপনারা বললেন হ্যাঁ করে দিন। করার পরে আপনারা ওয়াদা খেলাফি করলেন। আপনাদের মনে হয় এই বিপদ আর আপনাদের আসবে? কেন আমি করি এরকম? কেন না আমি মনে করি বিপদে পড়লে আল্লাহ কোরআনে বলেছে তোমরা যখন বিপদে পড়ো আমি আল্লাহকে যদি তোমরা সাহায্য চাও, আমি আল্লাহ যখন তোমাদেরকে সাহায্য করে দিই, বিপদ থেকে সে বেরোনোর পরে সে বলে এটা তো আমি করবো, আমি করবো। এই যে কথা, এই ভাবনা আমাদেরকে বরবাদ করে, এই ভাবনা আমাদেরকে ধ্বংস করে দিবে। তুমি বলতে পারতে হুজুর আমার এখন টাকা নেই, তাহলে ওইখানে বসে আলোচনা করো, তুমি কেন বসে ওয়াদা করলে, কেন বসে তুমি দায়িত্ব নিলে, কেন বসে তুমি শপথ করলে, তারপর তুমি পালিয়ে বেড়ালে, কি মনে করো অধিকার জীবনে 10 বছর পরেও তোমাকে এই জায়গায় যেতে হতে পারে, 10 বছর পরে আরো অন্য কোনো মুসিবতে পড়তে হতে পারে। তোমার গ্রামের লোক তোমাকে বলবে হুজুর এই ধোঁকা দিয়েছি, এর উপর কথা বলা যাবে। এই এত কথা শোনানোর পিছনে উদ্দেশ্য ওয়াদা কখনো খেলাফ করবেন না। এই লোকটি এসে বলল ভাই এই যে আমি ওয়াদা করেছি, নিয়ত করেছিলাম, ওয়াদাও করিনি নিয়ত করেছিলাম, এটা আপনার হক। এই যুবক ছেলে যখন পেটটা কাটলো, পেট কাটার পরে যখন মাছের এই বার করতে গেছে, মাছের পেটের ভিতর থেকে একটা দামি আংটি বেরিয়েছে, সুন্দর সুন্দর আংটি, কি সুন্দর আংটি, ও বিবি বলছে কত সুন্দর আংটি, গিয়ে দেখে আসো তো কিসে। জহুরির কাছে গেছে, জহুরি দেখে অবাক, মানে এ তো অনেক মূল্যবান আংটি, তুমি কোথায় পেলে? যুবকটি সত্যি কথা বললো যে দেখো আমি এই জায়গা থেকে এরকম এরকম ব্যাপার আছে, আমাকে একজন রাজার কাছে বলল।
কেন? এ তো রাজ আংটি, এ তো রাজার মহলের আংটি। বাদশার কাছে গিয়ে যখন ধরে নিয়ে গেছে, বাদশাকে বললো কি ব্যাপার, বলে এই ব্যাপার। বাদশা বলছে আরে এটা তো আমার মেয়ের আংটি, দজলা নদীতে গোসল করতে গেছিল, হাত থেকে খুলে পড়ে গেছে। বাদশা তাকে বললো এই নাও, এই সম্পদ নাও। তাকে কি করলো, অনেক মূল্য, মানে কল্পনার বাইরে টাকা দিল, 10,000 20,000 দিরহাম। যুবককে টাকাটা নিল, নিয়ে রাস্তায় যেতে যেতে তারা ওই মাঝির ঘরে, ওই যে জেলে, তার বাড়িতে গিয়ে আওয়াজ দিল। জেলে বেরিয়েছে, কি ব্যাপার ভাই, যে সম্পদ পেয়েছি তার অর্ধেক নিজের কাছে রাখলো, আর নিয়ে ঘর থেকে বলে কি এই লাও, এই টাকা তোমার। তো অবাক হয়েছে, কিসের টাকা ভাই? আল্লাহর বান্দা যুবক ছেলে জওয়ান ছেলে বলতে লাগে, হে ভাই জেনে শুনে নাও, যখন তুমি আমাকে মাছ দিয়ে বলেছিলে, এমন সময় মাছটার পেট থেকে যখন এই আংটি বেরিয়েছিল, আমি বাজারে বিক্রি করতে গিয়েছিলাম, আমি মনে করেছিলাম 10 দিরহাম 20 দিরহাম পাবো, 10 টাকা 20 টাকা পাবো, কিন্তু আমি নিয়ত করেছিলাম যে এই টাকা পাবো এর অর্ধেকটা তোমাকে দেব, কেননা তোমার মাধ্যম থেকে এই মাছ আমি পেয়েছি। 10টা সোনার মুদ্রা, 20টা সোনার মুদ্রা, ভাবেই নিজে জানেই তার দাম কত। তা আমি ভেবেছিলাম যে টাকা পাবো 10-20 দিরহামের যা পাবো তার অর্ধেক আমি তোমাকে দিব, কিন্তু যখন আমি এর মূল্য জানতে পারলাম এটা রাজার শাহী আংটি, এই আংটির মূল্য এই 10,000 দিরহাম, তখন আমার মন আমাকে একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি বললাম যে না, আল্লাহ দরবারে যা নিয়ত করে নিয়েছি, এই নিয়তের পরিবর্তে যেটা তোমার পাওনা সেটাই দিব। এই 5,000 দিরহাম আমার কাছে রাখলাম, এই 5,000 দিরহাম তোমাকে দিলাম। এখানেই শেষ নয়, বরকতের পিছনে ছুটতে বলেছি, এখানেই শেষ নয়। হইলে 100 দিরহাম খাপ দেখেছিল, 1000 দিরহাম খাপ দেখলো, 5,000 পেয়ে গেল, খুশি না? আল্লাহ যখন বান্দা তোমাকে দিবেন তখন হবে। ওই যুবক আর ওই জেলেটা আরো ভালো বন্ধু হয়ে গেল। তারা বলল দেখো এক কাজ করি, আমরা এই যে টাকা, এত টাকা আমরা নষ্ট করবো না, এসো আমরা এই টাকা দিয়ে তেজারত শুরু করে দিই, ব্যবসা শুরু করে দিই। দুজনেই খুশি। ওই টাকা নিয়ে তারা কিছু টাকা তাদের সংসারে খরচ করলো, ঘর বাড়ি বানালো, আর কিছু টাকা ব্যবসায় দিল। আল্লাহ তাদের ব্যবসায় এত বরকত দিলেন, কিছু দিনের মধ্যে তারা পুরো বাগদাদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে গিয়েছে। সম্মানিত ভাই, এটা হচ্ছে বরকতের ফজিলত। বরকত একে বলা হয়